এটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রাম। এই গ্রামে শখের বশেই প্রাসাদ সম দৃষ্টিনন্দন বাড়ি গড়ে তুলেছেন প্রয়াত আবু বকর সিদ্দিকীর সন্তানেরা। ব্যক্তিগত জীবনে উনি প্রচুর লেখাপড়া করতেন। ওনার স্মৃতিকে ধরে রাখার জন্যই আসলে এই বাড়িটা করা। হ্যাঁ, যে মানে এখানে ওই পাশে আমরা একটা লাইব্রেরি করছি ওনার সমস্ত লেখা এবং ওনার বই পুস্তক যা আছে সেটা এখানে সংরক্ষণ করার জন্য। হ্যাঁ, ওই আমলে আসলে শুধু যে এডুকেশনের জন্য, লেখাপড়ার জন্য যে আসলে একটা জীবন চলে যেতে পারে, এটা আমাদের কাছে অবাক লাগে। আমার ফাদার কিন্তু আসলে অর্থনৈতিকভাবে খুব একটা সফল হতে পারেন নাই। উনি এত বেশি মানে ই ওয়াজ এ কাইন্ড অফ ফিলসফার। এই ধরনের লোকজন আসলে বৈষয়িক হয় না। অর্থ উপার্জনটা আসলে উনি কোনোদিনই বুঝেন নাই। তা আমরা একটা সময় এত অভাবে পড়ছিলাম, যার জন্যই আসলে আমাদের ছোটোবেলার থেকেই আমার ফাদারের আসলে উদাসীনতার কারণে, অর্থনৈতিক উদাসীনতার কারণে আমরা খুব অনটন এবং খুব অভাবের ভিতর দিয়ে আমরা বড় হয়েছি। পরে আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের জীবনে আসলে অর্থনৈতিক স্বাধীনতা যদি না থাকে তাইলে আসলে এটা একটা বড় ধরনের সমস্যা। আর কিছু না হোক অন্তত মানুষের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা থাকা দরকার। যার জন্য ছোটোবেলার থেকে আমরা আসলে একটা মানি কনসাসনেস নিয়েই বড় হয়েছি। বলা যায় এখন ঠেকায় পড়ে বড় লোক হয়েছে আমাদের। এটা না হয়ে আমাদের কোনো গতি ছিল না রিয়েলি। হ্যাঁ, পরে এই জিনিসগুলো করার পিছনে আসলে ওনার স্মৃতিটাই সবচেয়ে বেশি আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করছে। যে ওনার এই লেখা বা ওনার সংরক্ষণ, বই পুস্তক যেগুলো ছিল, এগুলাকে আমরা একটা জায়গায় কিভাবে রেখে যেতে পারি আর কি। অন্তত আর কিছু না হোক যে নেক্সট যারা আসবে জেনারেশন, হ্যাঁ, ওরা যেন দেখতে পায় আসলে যে ওরা ওদের শিকড় দিয়ে এবং থেকে আসছে। হ্যাঁ, এই কথা বিবেচনা করেই আসলে এই ঘরটা আমরা মূলত করছিলাম আসলে থাকার জন্য। এখানে যে এই ধরনের কোনো ব্যাপার আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু এটা করতে 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 আইডিয়াটা এক্সপার্ট। আমরা কিন্তু কোনো মানে কোনো আর্কিটেক্ট হায়ার করে কাজটা করি। হ্যাঁ, না, আমরা নিজেরাই আসলে এই পুরা ঘরটা ডিজাইন করছি এবং আমরা এমনভাবে ডিজাইন করছি যে এই ঘরের ভিতর যেন কেউ কখনো আলাদা হইতে না পারে। চতুর্দিকে বেডরুমটা, এই মাঝখানে বসার জায়গাটা, সবচেয়ে বেস্ট জায়গাটা আমরা এখানে খাওয়ার রুমটা করছি। এটা আমাদের ডাইনিং, চতুর্দিকে ভিউ। হ্যাঁ, আমরা ওপেন এখানে খাওয়া দাওয়া করি। আমাদের এই বাড়িটা করার প্রথমে আমরা একটা চিন্তা করছি কি এখানে আমরা যেন কেউই জীবনে আলাদা হইতে না পারে। কারণ প্রত্যেক রুমের থেকে আমরা এইখানে এসে সবাই জড়ো হইতে হবে, একসাথে সবাই আসতে হবে। এইখানে যদি কেউ আলাদা হয় কোনোদিন, তাহলে বোরকা পরে আলাদা হইতে হবে। কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রুম থেকে বাইরে এলেই মুখোমুখি হবে, দেখা সাক্ষাৎ হবে। হ্যাঁ, এই কথা বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে না, কেউ আলাদা করলে অন্য কোথাও আলাদা হইতে হবে, এই বাড়িতে আলাদা থাকার কোনো সুযোগ রাখা হয় না। এটা আমরা নিজেরাই করছি যেন এরকমভাবে একটা আইডিয়া আমরা অ্যাসেম্বল করতে পারি আর কি। হ্যাঁ, খাওয়ার টেবিল না, এটা আমাদের খাওয়ার টেবিল। হ্যাঁ, এখানে এই জায়গাগুলো রাখা হয়েছে ফাঁকে ফাঁকে ওনার লেখাটাকে আসলে এখানে সংরক্ষণ করার জন্য। হ্যাঁ, মানে এই ওনার প্রচুর লেখা। হ্যাঁ, যেন হেঁটে হেঁটে জিনিসগুলো পড়া যায় আর কি। হ্যাঁ, স্মৃতিকে রাখার জন্য আমরা এখনো কাজটা শেষ করতে পারি না। ওইটা হচ্ছে আমাদের লাইব্রেরি। ওনার সমস্ত বই পুস্তক, লেখা জোগা যা কিছু করছেন সেটা যেন আমরা ওখানে সংরক্ষণ করতে পারি এই লাইব্রেরির মধ্যে আর কি। হ্যাঁ, এটা বলা যায় একটা তোড়া, মানে সমস্ত পরিবারকে এক জায়গায় ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা আমরা করছি আর কি। যে এইটাকে কেন্দ্র করে আমরা এখানে কোনো অবস্থাতে ওনার যে স্মৃতির কারণেই আমরা আমাদের আসলে পুরা বাড়িটার ভাগাভাগির কথা কখনো চিন্তা করি। ওপেন করে দিচ্ছে, লোক এই যে আসতে অজস্র লোকজন আসতেছে, দেখতেছে, ঘুরতেছে। এই সব আমরা আসলে নিজের জন্য করেছেন, মানুষের জন্য ওপেন করে দিয়েছে, মানুষের ওপেন করে দিয়েছে। এখন ওরা আসে বিকেলে সময় কাটায় এই এখানে গার্ডেনিং এর বসে টাইম কাটায়। আমরা তো শুধু ফ্রাইডে আছি, আর এমনি সারা মাস তো খালি থাকে। খালি যখন থাকে তো ওরা যেন ইভিনিং আসতে পারে, বসতে পারে, দেখতে পারে। এই দারুণকে বলে দিচ্ছে যে এটা তুমি ডিস্টার্ব করে না, মানুষজন আসে এনজয় করতে আর কি। হ্যাঁ, সুন্দর একটা জিনিস আসলে দেখলেই তো আসলে এটার উপভোগ বেশি। এর নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ।
তো আমাদের চাগানি বাজারে এত সুন্দর একটা বাড়ি আছে, এটা আমাদের যশপুর বক্রসাবাদের বাড়ি বলে সবাই, এক নামে আমরা সবাই চিনি বাড়িটা। এখানে না আসলে বলতে পারতাম না এত সুন্দর একটা বাড়ি আমাদের ফেনী জেলা চাগানি উপজেলাতে আছে। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। আমরা ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘুরতে। আসছি ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগে বক্রসাগরের বাড়িতে। হ্যাঁ, আরো একবার আসলাম, অনেক ভালো লাগছে। আজকে আবার আসলাম ঘুরের জন্য। এখানে আসলে মানে অনেক ভালো লাগে, তার জন্য আসি আজকে মাঝে মধ্যে। পরিবেশটা অনেক সুন্দর। আমরা তো বাইরে থেকে আসি, আমার মনে হয় বাইরে থেকে অনেক লোক আসে ঘোরার জন্য। সুন্দর একটা জায়গা, মানুষ তো ঘুরতে আসে। উত্তর দিনাজপুর বক্রসাগর বাড়ি। এবার আমার এই বাড়িটা দেখতে অনেক লোক আসে, দেখাশোনা করে, মানে অনেক মেয়ে ফুটো সব আসে। আসবার মানও অনেক কার করি না, আসছে দিন। টাকা পয়সা লাগে না, টাকা পয়সা লাগে না, বিনা পয়সা। এটা বিনা পয়সা। এদিকে এলাকার লোক আসে না বাইরের লোক আসে? বাইরের লোক আসে, এলাকার লোক আসে, সবাই আসে। ফেনীর থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে, উত্তমার থেকে আসে, পশ্চিম থেকে আসে, অনেক লোক। সুন্দর নির্মাণ শৈলীতে কোলাহল মুক্ত পরিবেশে নান্দনিক এই বাড়িটি গড়ে তোলা হয়। ফুলে ফুলে ছেয়ে গেছে বাড়িটির বাইরের আঙিনা। বক্কর সাহেবকে আসলে এখনকার যারা নতুন প্রজন্ম হয়তো অনেকে চেনে না, তার দাদারা চিনবে, বিশেষ করে তার বাবাও খুব কম চিনবে যে আসলে বক্কর সাহেব কি ছিলেন। তো সেই সূত্র ধরে আসলে সেই ঐতিহ্য রক্ষা করতে আসলে আমার বড় ভাই লুৎফুজ্জামান শামীম উনি অনেকটা সময় দিয়ে আসলে আমাদের এই বাড়িটা করা। কারণ আমাদের আসলে সুনামের কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় আমার এখন আমাদের একটা উদ্দেশ্য যে আমার বাবা যে সুনাম অর্জন করে গেল সেটা রক্ষা করা এখন আমাদের দায়িত্ব। বাবার একটা স্মৃতি থাকলো, বাবার একটা স্মৃতি থাকলো। এবং এই বাড়িতে আসলে আমার বড় ভাই অনেকখানি সময় দিয়েছে। আমাদের সব ভাইরা আমাদের তো মোটামুটি যৌথ ফ্যামিলি বলা যায়। হ্যাঁ, এক একজন আসলে কাজের ক্ষেত্রে আমরা এক একজন এক এক দেশে থাকি, এক একজনের ডিফারেন্ট ব্যবসা। আমরা একটা, আমার বড় ভাইয়ের একটা। আসলে এই যখন আমরা বাড়িতে আসি এই একটা জায়গায় আসলে আমাদের এখানে কোনো পার্থক্য নাই। আমরা যখন আসি ঈদের সময় আসি সবাই একসাথে ঈদ করার জন্য আমরা গ্রামে ফিরে আসি। এবং এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। আমরা কখনো আসলে শহরে ঈদ করি নাই। আর স্বাভাবিকভাবেই ঈদ বলেন, কোরবানি বলেন, আমার কাছে মনে হয় আমাদের এলাকার লোকদেরকে নিয়ে আমরা ঈদ উদযাপন করে থাকি। তো দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আমরা যাতে আমাদের এই প্রজন্ম থেকে পরের প্রজন্মের হাতে আমরা এটা তুলে দিতে পারি যে এই ধরনের গ্রামে আসার যে একটা ট্রেডিশন, এটা তো আসলে চলে যাচ্ছে একরকম। আমরা সবাই শহরমুখী হয়ে যাচ্ছি। তো গ্রামমুখী হওয়ার জন্য আসলে আমরা যদি না হই আমাদের পরের প্রজন্ম কখনো হবে না। সুতরাং প্রয়োজনের তাগিদে আমরা এখন সারা বিশ্ব ঘুরে বেড়াই। আমাদের ছেলেরা এখন দেশের বাইরে পড়ালেখা করছে। তো নারী টানি সবাই কোনো সময় দেশে ফেরার ইচ্ছা হয় অনেকের, যে আমি আমার রুটটা জানতে ইচ্ছে করে, আমার দাদাকে ছিল, আমার গ্রাম কোথায়। আমার কাছে মনে হয় যেন যে বিশ্বের যে জায়গায় থাকুক না কেন সবাই একটা সময় তার রুটকে খুঁজে নেয়। এটাতে সে শান্তি পায় যে আমার দাদা কোত্থেকে আসলো, আমার বাবা কোত্থেকে আসলো। না, এটা আমরা মনে করি যে শুধু আনন্দ আসলে একজনের জন্য না, আসলে আনন্দ জিনিসটা ভাগাভাগি করতে আসলে অনেক মানুষকে সাথে একসাথে আসলে আনন্দ বা উপভোগ করা উচিত বলে আমরা মনে করি। যার কারণে আমরা জিনিসটা উন্মুক্ত রাখলে। আমরা তো সুন্দর একটা বাগান করেছি, আমাদের এটা একটা পর্যটক এলাকার মতো হয়ে গেছে এলাকাটা। সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। এখন আমি অ্যাফোর্ড করতে পারি বলে আমরা হয়তো আমাদের ফ্যামিলিটা এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা বাড়ি করেছে। তাই এই নয় যে এটা আমরা তালা মেরে রেখে দেব। আমরা চাই যে সবাই সেখানে উপভোগ করুক সৌন্দর্যটা। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, যাদের বিয়ে হওয়ার পরে তার বউকে নিয়ে একটা শেষ ছবি তুলবে। তো তখন আসলে একটা বাড়িতে যখন তালা মারা থাকবে তখন তো আসলে তার ইচ্ছেটা পূরণ হবে না। সে কুমিল্লা থেকে চলে আসে অনেকে, আমি দেখেছি। আমার নাম হচ্ছে রিয়াজ ওয়াইজ, আমি বক্কর সাহেবের সবচেয়ে ছোট ছেলে। আর আমরা 7 ভাই 2 বোন। এটা এত সুন্দর একটা চিঠি যেটা আসলে একজন ফাদার তার সন্তানকে লিখছিলেন, যার জন্য আমি বহুবার পড়ছি এবং পরে সংরক্ষণ করার জন্য এটাকে আমি আসলে এইভাবে
সংরক্ষণ করছি আমি। দেখছি যে এত পড়ো এটা আমি আসলে ফুরাইতে পারি না এদিকে, হ্যাঁ। যতবারই আমি পড়ছি ততবারই এটা একটা কবিতার মতো আমার কাছে মনে হয়েছে, এবং যতবারই পড়ছি আমার কাছে এটা নতুন মনে হয়েছে। আসলে প্রত্যেকটা শব্দ উনি এত সুন্দর করে অ্যাসেম্বল করছে আর কি, এই যে মিল রেখে 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 উনি যে প্রত্যেকটা জিনিস অ্যাসেম্বল করছে আর কি, হ্যাঁ। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে এই চিঠিটাকে আমি দীর্ঘদিন আমার অন্তত পরের জেনারেশনের জন্য আমি একটু সংরক্ষণ করে দিয়ে যাই, যে মানে এরকম একটা চিঠি আমাকে ওই সময় লিখছিল। বাড়ির প্রবেশপথে ও বাড়ির পূর্ব পাশে দুটি শান বাঁধানো ঘাট, বসার স্থানের ফাঁকে ফুল ও ফলের গাছ আরো আকর্ষণীয় করে তুলেছে বাড়িটিকে। বাড়ির ভেতরে ব্রিটিশ স্থাপনার আদলে তৈরি করা হয়েছে একটি লাইব্রেরি। পরবর্তী ভিডিও দেখতে মুন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।